তো আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি আপুর বাসায় গিয়ে আমরা কি করলাম। তো আজকে আপুদের বাইরের বাগানটা ঘুরে দেখাবো। আপুদের এই জায়গাটা অনেক বড় একটা এরিয়া নিয়ে প্রাচীর করা আছে, তার মধ্যে অনেকগুলো সবজি লাগানো আছে। এখন সিজনালি সবজি সবগুলোই দেখছিলাম আপু লাগিয়ে রেখেছে। আঙ্কেলরা নাকি খুব সবজি পছন্দ করে এসব জায়গায় লাগিয়ে রাখতে, তো আঙ্কেলরা লাগিয়ে রেখেছে। তো দেখুন চারিদিকে শুধু সবজি আর সবজি, এমন কিছু নেই যে সেইখানে নেই। আমি তো ভিডিও করছিলাম, এত সুন্দর লাগছিল। সেখানে শিম গাছে দেখলাম যে অনেকগুলো শিম ধরে আছে। তো আপু আমাদের তাদের বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর অনেক গল্প করছিল। আমরা সবাই একসাথে হয়েছি, গল্প তো শেষই হচ্ছিল না। তো এই তো আমি এগুলো সব ভিডিও করে করে নিচ্ছিলাম। আর আমি জানি না আমি গ্রামের মেয়ে তাই নাকি, তো আমার এই সবজি ফল আসলে সবুজ কিছু দেখলে আমার খুবই বেশি ভালো লাগে। আমি যেমন টাটকা সবজি খেতেও পছন্দ করি, তেমন আমি সেখান থেকে পারতেও নিজের হাতে পছন্দ করি। এগুলো দেখতে আমাকে খুবই ভালো লাগছিল, আমি তো এগুলো ভিডিও করে নিচ্ছিলাম। সেখানে অনেকগুলো মূলো গাছ ছিল, শিম গাছ ছিল, লাউ গাছ ছিল, কুমড়ো গাছ ছিল, তারপর একটা লেবু গাছ ছিল, বড়ই গাছ ছিল, আমড়ার গাছ ছিল। তো দেখুন লেবুগুলো অনেক ছোট ছিল, না হলে হয়তো পেড়ে নিতাম, যেহেতু আমি অনেক গাছ থেকে ফল পাড়তে পছন্দ করি নিজ হাতে। তো সেখানে আমি ভিডিও করে করে যাচ্ছিলাম। তো এখানে একটা আমড়ার গাছ ছিল, আপু বললো তুমি কি আমড়া নিবে? তো আমি বললাম হ্যাঁ নিবো, আমি নিজেই পেড়ে নিবো, যেহেতু আমি নিজের হাতেই পারতে খুবই ভালো লাগে। বাকি আপুরাও সব দেখছিল, আন্টি তাদের সবকিছু দেখাচ্ছিল। তো আপু আমাকে সে আমড়ার গাছের নিচে নিয়ে যায়। গাছটা খুব একটা বড় না, ছোটখাটো, কিন্তু মাশাআল্লাহ আমরা ধরেছিল এত পরিমাপে। আর আমরাগুলো খুব একটা সাইজে বড় না, ছোট ছোটই, কিন্তু পেকে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। আন্টিও বলছিল, আপুও বলছিল যে বিথি তুমি পেরে নাও। তো আমি সেগুলো নিজ হাতে পেরে নিচ্ছিলাম, এতটা সুন্দর ছিল আমড়াগুলো, দেখেই তো লোভনীয়। আপনাদের অঞ্চলে আমরা এখানে এটাকে আমরা বলি, আপনারা কি বলে চিনেন বা কি বলে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি সেগুলো পেরে নিচ্ছিলাম, অনেকগুলোই পারছিলাম যে বাসায় এসে রান্না করা হবে, যেহেতু আমি টক খুব পছন্দ করি। ভাতের সাথে যদি কোনো একটা টক হয়ে যায় তাহলে তো হয়ে গেল, খুব মজা ভাবে খাওয়া। তো আমি একটা একটা করে পারছিলাম, আর এত পরিমাপে ধরেছিল আমরাগুলো আসলে শেষ হওয়ার মতোই না, ভীষণ ধরে ছিল। তো আমি আর আমার আরেকটি আপু অল্প অল্প করে আমরা নিই, কারণ বেশি নিয়ে হয়তো নষ্ট হবে, মনে করলাম আবার তখন কোনো একদিন নিয়ে আসা হবে। এই তো সবগুলো আমরা একে একে পারছিলাম। লাবিব বাবুও তো খুব খুশি, কারণ ও এসব গাছপালা সবজি টবজি দেখলে খুব খুশি হয়ে যায়। তো তাকে আমি ধরাচ্ছিলাম একটি একটি করে আমরা সবাই আমরাগুলো পেরে নিই। তারপরে আবার কিছুক্ষণ আমরা একটু আড্ডা দিই, গল্প করি, তারপরে আবার লাবিবের স্কুলে চলে আসি। ছুটি নিয়ে গিয়েছিলাম, কিন্তু আবার স্কুলে এসে বসি। তো